নমস্কার, গুড মর্নিং। আওয়ার টাইম স্টোরি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। চলো এখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি। আজকে হলো সরস্বতী পুজো, তো সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি। বেরোবো, আমি শুভ্রদীপ এবং সোনাইকে নিয়েও বেরোবো, শ্বশুরবাড়ি ওখানে যাব। আর ওখানে কিছু কাজকর্ম রয়েছে, লজে যেতে হবে, কিছু কয়েকটা নিমন্ত্রণ ওখানে করতে হবে আজকে। সেই কাজকর্মগুলো করে আসবো। প্রত্যেকটা আমরা এখন লজে এসেছি। 16 তারিখে সোনার অন্নপ্রাশন ও দাদু ভাতের যে অনুষ্ঠানটা একসাথে অনুষ্ঠিত হবে, তার জন্য আমরা লজে চলে এসেছি, যে কোথায় কি ডেকোরেশন হবে এবং যিনি ডেকোরেশনটা করবেন তার সঙ্গেও কথা বলে নিতে হবে, কেমন ডেকোরেশন, কোন দিকে হলে ভালো হবে, লাইটের কী ব্যবস্থা হলে ভালো হবে, সেগুলোই দেখতে চলে এসেছি। তো এই হচ্ছে, এই লজটাকেই সুন্দরভাবে বিভিন্নভাবে সাজানো হবে। নিজের কাজ মিটিয়ে এখানটায় এলাম। এখানে আবার নিমন্ত্রণের পালাটা করতে হবে। তোমার বিয়ে হচ্ছে, তোমার বিয়ে আমি জানি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার খালি খাবে যাবো, পাঁপড়টা ভাজবো। চলো মেজো দাদুর বাড়িতে দেখা করে আসি। দাদি ঠাকুমা না ঠাকুর দাদা, ঠাকুমা। চলো ঠাকুর দাদা, ঠাকুর দাদা, ঠাকুর দাদা, ঠাকুর দাদা। পুরো গোপী। আচ্ছা, আমি এখন জামা কাপড় ভাজ খাবে তো, বুঝলি? ওই পায়েসটাই খায় ভালো করে, আঙুল। হ্যাঁ, খেলে না খেলে। ঠিকঠাক সব নিমন্ত্রণ করেছে। জেঠুর বাগানটা তো সুন্দর হয়েছে, জেঠুর বাগানটা সুন্দর লাগছে, প্রচুর ফুল হয়েছে। হ্যাঁ, সাদা ফুলের গাছটা রয়েছে না জেঠুমাদের এখানে, ওইখানেই করবি। আর একবার গেট মোটামুটি নিমন্ত্রণ তো হয়ে গেছে, তো শুধু এই দুটো আছে। করে হ্যাঁ, কথা বল। খুব খেলা হচ্ছে, খুব। সরস্বতী পুজোর খিচুড়ি স্পেশাল খাওয়া আছে, ওখানেও হয়েছে খিচুড়ি খাওয়া দাওয়া। নিজে খাচ্ছে, একা একা খাচ্ছে খাচ্ছে একা একা খাচ্ছে। মুখ থেকে আবার আওয়াজ হচ্ছে। পুরোনো ফটো দেখে স্মৃতিমন্থন হচ্ছে। সব রেখে দিয়েছে, এবার করে দেখি। এটা শুভ্রদীপ, তোর মায়ের দেখাবো সব ছবি। এটা কোন সময়, স্কুল না কলেজ? স্কুল। ঘুমিয়ে পড়েছে। দাদু ঠাম্মির তরফের সোনাইয়ের মুখে প্রসাদের গিফট এক ঝলক দেখিয়ে দিলাম, পরে ডিটেলসে দেখিয়ে দেবো। কেউ মুখের দিকে তাকিয়ে আছে, দৃষ্টি তাকিয়ে আছে। আবার চলে যাচ্ছি বুড়িটা গাড়ি করে। বলে আমি তো প্রসাদ খেতে আসবো, তো 10 তারিখে না 7-8 তারিখে চলে আসবো। চলো চলো টাটা দিয়ে দাও। ঠাকুমার কাছে যাও। বুঝতে পেরেছো তুমি টাটা যাচ্ছ? বুঝতে পেরেছো যে আমরা টাটা যাচ্ছি? চলো।
খুব সুন্দর হয়েছে। এখন বসে পড়েছি শুভাঞ্জনা মানে আমাদের সোনাইয়ের নিমন্ত্রণের লিস্ট নিয়ে। কার্ড তো এসে গেছে, তৈরি হয়ে চলে এসেছে, নিয়ে এসেছে শুভ্রদীপ। এবার নামের লিস্টটাও রেডি করে নিতে হবে, কারণ এরপরে নিমন্ত্রণ করতে বেরোতে হবে। সেটা নিয়ে এখন আমরা বসেছি, না হলে তো দেরি হয়ে যায়, মানে প্রত্যেক দিন কেটে যাচ্ছে, হয়ে উঠছে না। আজকে এখন নিয়ে বসেছি, এই কাজটা করতে হবে। কিছু লিস্ট মানে একটা রাফ লিস্ট আমি তৈরি করেছি, সেটাকে এখন ফেয়ার করা হবে। আর আমার বাবা ওই দিক থেকে একটা লিস্ট দিয়েছে, সেইগুলো মানে সব আর কি এখন কমপ্লিট করা হবে। ওদিককার লিস্ট আমরা দুজনে মিলে ঠিক করে নিয়েছি। আর কিছু জিনিস আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে জেনে নিতে হবে, তাহলেই ওটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন সেই লিস্টটা তৈরি করব, মানে রাফ থেকে এখন ফেয়ার করতে হবে। চলো, রান্নার মতন একটা ফাইনাল লিস্ট বানাতে হবে। এখন ড্রাফট লিস্ট নিয়ে কাজ করছি। হ্যাঁ, ও টায়ার্ড আছে, ওকে আমি জোর করে বসিয়েছি যে আজকে এটা কমপ্লিট করতেই হবে। অনেক দিন ধরে ইয়ে করা হচ্ছে বসার জন্য, কিন্তু হয়ে উঠছে না। যাই হোক, আজকে এটাকে কমপ্লিট করতে হবে। এই যে এখন এই দুটো, এই যে এটা একটা লিস্ট, এইগুলো মিলিয়ে এখন একটা ফেয়ার লিস্ট তৈরি করা হবে। শুভ্রদীপকে তো সবসময় পাওয়া যায় না, তো আজকে এই লিস্টটা কমপ্লিট করতে হবে। সেটা নিয়ে এখন আমরা দুজনে বসেছি। লিস্টটা ফাইনাল করতে হবে আজকে। তো একটা ড্রাফট লিস্ট আছে, সেটা থেকে এখন আমরা ফাইনাল করব। ফাইনালি 2 ঘন্টা পরে নামের লিস্ট কমপ্লিট হলো। মানে শুভাঞ্জনার অন্নপ্রাশনের যে নিমন্ত্রিতরা থাকবে, তাদেরকে নিমন্ত্রণ করা হবে, সেই লিস্ট কমপ্লিট হলো। খুব একটা চাপের ব্যাপার ছিল, ফাইনালি সেটা কমপ্লিট হয়েছে সব কিছু। নামের লিস্ট ফাইনাল হয়েছে, 1 ঘন্টা লেগে গেল সব কিছু ফাইনাল করতে। মামাম এই তো, হ্যাঁ মামামের ঘুম, ও কত কথা বলছি, মামামের ঘুম ভেঙে গেছে, 10 মিনিটের ঘুম হলো। আজকে তো সরস্বতী পুজো, আমার মাও দুপুরবেলায় খিচুড়ি আলুর দম এসব করেছে, তো রাতের বেলায় লুচি ঘুগনি হয়েছে। এই একটু আগেই ঘুগনিটা করেছে, তো দেখিয়ে দিচ্ছি আজকে স্পেশাল মেনু। দুপুরবেলা তো দেখিয়েছিলাম খিচুড়ি খাচ্ছি, শাশুড়ি মা করেছে, আর রাতের বেলার দেখাচ্ছি যে ঘুগনি হয়েছে এবং লুচি। ভিডিওটা এখানে শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরের দিন আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, শুভরাত্রি।